হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, যারা আপনারা সরকারি চাকরি করেন তাদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ প্রত্যেকেই জানেন যে এই ডিএ যত বাড়বে বেতনও তত বাড়বে। তবে রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটতে চলেছে। কারণ এক ধাক্কায় বেতন বাড়ছে 24,000 টাকা। ডিএ বৃদ্ধি নিয়ে এই নতুন সুখবর সকলের মুখেই হাসি ফোটাতে চলেছে। খুব শীঘ্রই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। তো আপনারা যারা যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মূল বিষয়টি কি বলা হচ্ছে তা জানার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। স্যালারি হাইক, সরকারি কর্মীদের 24,000 টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে। অবশেষে অনেক দিনের দাবি পূরণ। সরকারি চাকরিজীবীদের জন্য আবারও এসেছে এক দারুণ খবর। বহুদিন ধরে যেই দাবিটি উঠছিল সেই দাবি অবশেষে পূরণের পথে। কেন্দ্রীয় ও রাজ্য স্তরের কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে এই হার 55% রয়েছে এবং নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে 59% হতে পারে। এই বাড়তি ডিএ কার্যকর হলে কর্মচারীদের আর্থিক দিক দিয়ে অনেকটাই উপকার মিলবে বলে মনে করা হচ্ছে। ডিএ স্যালারি হাইক নিউজ। ডিএ মূলত এমন একটি ভাতা যা কর্মচারীদের মুদ্রাস্ফীতির চাপে স্বস্তি দিতে মূল বেতনের উপর নির্দিষ্ট হারে প্রদান করা হয়। সাধারণত বছরে দুবার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ পুনর্বিবেচনার মাধ্যমে বৃদ্ধি পায়। তাই এবার জুলাই 2025 থেকেই এই বাড়তি ডিএ কার্যকর হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও এখনো সরকারিভাবে কোনো অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হয়নি, তবে সংশ্লিষ্ট মহলের সূত্র অনুযায়ী প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এই 4% ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের মোট আয় উল্লেখযোগ্য হারে বাড়বে। ধরুন কারো যদি মূল বেতন হয় 18,000 টাকা, তাহলে তার মাসিক ডিএ বাড়বে 720 টাকা। বছরে এই পরিমাণ দাঁড়াবে প্রায় 8,640 টাকা। আবার যদি মূল বেতন বেশি হয়, যেমন 50,000 টাকা, তাহলে মাসিক বাড়তি ডিএ হবে 2,000 টাকা এবং বছরে তা 24,000 টাকা পর্যন্ত হতে পারে। ফলে যাদের বেসিক পে বেশি তাদের জন্য এই ডিএ বৃদ্ধির সুবিধাও ততটাই বেশি হবে। ডিএ বৃদ্ধি শুধু মাসিক বেতন বাড়ায় না, এটি ভবিষ্যতে অবসরকালীন ভাতার উপরেও প্রভাব ফেলে। কারণ পিএফ, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য আর্থিক সুবিধা হিসেবেও ডিএ ধরা হয়। আবার যেহেতু মোট আয়ের পরিমাণ বাড়বে, তাই আয়কর হিসাবেও তার প্রভাব দেখা যেতে পারে। সাধারণত প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পুনর্বিন্যাসের ঘোষণা আসে। জানুয়ারি বৃদ্ধির অর্থ প্রদান অনেক সময় জুন জুলাইতে হয়। ফলে এবারও ধারণা করা হচ্ছে জুলাইয়ের মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা আসবে এবং নতুন হারে ডিএ দেওয়া শুরু হবে। অবশ্য এখনো চূড়ান্ত ঘোষণা না আসায় কিছুটা ধৈর্য ধরতে হবে। তবে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার দিকেই যাচ্ছে এবং এর ফলে একবারে বড় অঙ্কের আর্থিক স্বস্তি মিলবে, সেটাই এখন সবচেয়ে বড় খবর। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্তমানে দিয়ে দেওয়া হচ্ছে 55% এবং আরো 4% বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে নতুন প্রস্তাব অনুযায়ী সেটা 59% হতে পারে। আর এই 4% বেতন বৃদ্ধির ফলে প্রত্যেকেরই গ্রেড অনুযায়ী বা তাদের বেসিক অনুযায়ী স্যালারি বৃদ্ধি পায়। তো এক্ষেত্রেও সেটাই ঘটবে এমনটাই আশা করা হচ্ছে। তবে আগামী দিনে যদি এই বিষয়ে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।